হাই ফ্রেন্ডস, এসআইআর আর এসআইআর কমিশনের লজিকে আদৌ লজিক আছে কি? লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে সিইও অফিসও লেজেগোবরের অবস্থা এই মুহূর্তে। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত এর মধ্যেই জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন। সেই চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলতে ঠিক কী বোঝানো হচ্ছে তা কিন্তু নিচুতলার আধিকারিকদের যারা রয়েছেন আধিকারিক তারা বুঝতেই পারছে না। তারা চরম বিভ্রান্তি তৈরি হচ্ছে এই ডিসক্রিপেন্সি নিয়ে। কি না, ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়ায় এসআইআরকে ঘিরে নির্বাচন কমিশনের এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি তথ্য এখন কিন্তু রাজ্যের ভোটারদের কাছে বড় প্রশ্নচিহ্ন হয়ে উঠেছে। যে যুক্তির ভিত্তিতে ভোটারের নাম যাচাই বাছাই হচ্ছে সেই যুক্তি নিয়েই ক্রমশ ঘনীভূত হচ্ছে ধোঁয়াশা। শুধু সাধারণ মানুষই নয়, এই অস্পষ্টতার প্রভাব পড়েছে রাজ্যের সিইও অফিসে। তারাও কিন্তু সূত্রের খবর যে এই মুহূর্তে তাদের এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় পড়া ভোটারদের সংখ্যা নিয়ে বা কারা পড়ছে এই নিয়ে কিন্তু খুবই চিন্তায় আছেন। কারণ প্রায় 1 কোটি ভোটারের এর মধ্যে আপাতত দেখা যাচ্ছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় পড়ছে, যা আগামী দিনে কিন্তু আরও বাড়বে। তো বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে এ ব্যাপারে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত তিনি কিন্তু চিঠি পাঠিয়েছেন এবং তিনি বলেছেন যে দ্রুত একটি স্পষ্ট লিখিত গাইডলাইন জারি করার আবেদন করা হয়েছে নির্বাচন কমিশনের কাছ থেকে। যেটা আমি বরাবরই বলি যে নির্বাচন কমিশনের যে গাইডলাইন সেটা কিন্তু ঠিকঠাক স্পষ্ট নয়। স্পষ্টভাবে গাইডলাইন দেওয়া উচিত ছিল প্রথম থেকেই বিএলও বা যারা কাজ করছেন সবাইকে, কিন্তু সেই বিষয়টা যারা হচ্ছে ভেতরে যারা রয়েছে সিইও অফিসে যারা রয়েছে তাদের কাছেও ক্লিয়ার নয় যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কী, তার একটা গাইডলাইন দরকার। অভিযোগ আরও গুরুতর, নাম, বয়স, ঠিকানা, পারিবারিক তথ্যের সামান্য অমিলকে অনেক ক্ষেত্রে ডিসক্রিপেন্সি হিসেবে ধরা হচ্ছে। কোথাও যাচাই ছাড়াই ভোটারদের কাছে নোটিশ যাচ্ছে, আবার একই ধরনের তথ্য থাকা সত্ত্বেও এক বুথে নাম বহাল থাকছে, অন্য বুথে বাদ পড়ছে, যা কমিশনের অভ্যন্তরীণ সমন্বয় ও প্রক্রিয়ার ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলছে। তার কারণ আমাদের রাজ্যে একই নাম তো একজনের নেই, অনেকের আছে। তো সেক্ষেত্রে যদি একটা একই নাম বা বাবার নাম কোনো কারণে যদি মিলেও যায়, তো সেটা অন্য বুথে আছে বলে আর দুটো বুথে একই আছে সেটা বাদ চলে যাচ্ছে অনেক সময়, এটা লজিক্যাল ডিসক্রিপেন্সি। তো এইগুলো ঠিকঠাকভাবে বাছাই করা এবং কাজ করা খুবই কিন্তু দুঃসাধ্য। তো তার মধ্যেও লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে আরও সমস্যার সৃষ্টি হয়েছে। যে কী বিষয়ে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আওতায় আসছে সেটাই এখনও কিন্তু স্পষ্ট নয়। তো যাই হোক, এদিকে রাজনৈতিক মহলের একাংশের দাবি এই লজিক্যাল ডিসক্রিপেন্সির ঘটনা সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতেই তুলনামূলক বেশি দেখা যাচ্ছে। যদিও নির্বাচন কমিশনের তরফে বারবার বলা হচ্ছে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে তাদের দৃষ্টিতে কোনো ভেদাভেদ নেই, সবাই সমান ভোটার, তবুও বাস্তব অভিজ্ঞতা কমিশনের বক্তব্যের মধ্যে ফারাক থেকেই যাচ্ছে বলে অভিযোগ। তো এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে নামের ব্যাপারটা। নাম কিন্তু একটা ফ্যামিলির একই রকম টাইটেল, সেটা হচ্ছে এক শ্রেণী হিন্দুদের জন্য সেটা কিন্তু বা অন্য অনেক ধর্মের মানুষের জন্য কিন্তু সেটা ঠিকঠাক যে একই টাইটেলের একটা ফ্যামিলি থাকে, আবার অন্য টাইটেলের আরেকটা ফ্যামিলি থাকে, বা এরকম যে কোনো ফ্যামিলির একটা টাইটেল থাকে। কিন্তু সেখানে মুসলিম পরিবারের ক্ষেত্রে কিন্তু সেইগুলো হয় না। সেটা আপনারা নিজেরাই জানেন যে তাদের নাম একরকম টাইটেল, তাদের ছেলে মেয়েদের নাম একরকম, তার ওয়াইফের নাম আর এক রকম তাদের টাইটেল থাকে। তো সেইগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কিন্তু বেশি আওতায় চলে আসবে যদি হচ্ছে আমি যদি হিন্দুদের কথা বলি, সেখানে যদি তাদের নামের টাইটেলের একটা লেটার এদিক সেদিক হওয়ার জন্য এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় আসে, তাহলে ওই সংখ্যালঘুদের ক্ষেত্রে তো প্রচুর আসবে, এটা স্বাভাবিক। তো সেটাও হচ্ছে। তো সেইগুলো কিন্তু ম্যানুয়ালি চেক করা উচিত। ম্যানুয়ালি না চেক করলে যত আপনি যন্ত্রের ব্যবহার যাবেন ততই কিন্তু এই সমস্যাটা বাড়বে, বই কমবে না। কারণ ম্যানুয়ালি চেক করাটাই বিশাল দরকার এখানে, কারণ মানুষের চেক করাটাই সবথেকে বেস্ট চেকিং। তো যাই হোক, অনেক ক্ষেত্রে অভিযোগ আসছে যে ম্যানুয়ালি চেকিং হচ্ছে না।
সংখ্যালঘু বা সংখ্যাগরু এদের কোনো ভেদাভেদ যদিও নির্বাচন কমিশন করছে না, এটা তারা বলছে, তবু বাস্তব অভিজ্ঞতা কমিশনের বক্তব্যের মধ্যে ফারাক কিন্তু থেকেই যাচ্ছে। সব মিলিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে যে যে যুক্তির ভিত্তিতে ভোটারের অধিকার নির্ধারিত হচ্ছে সেই যুক্তি যদি শুরু থেকেই স্পষ্ট না থাকে তাহলে দায় কে নেবে? লজিক্যাল ডিসক্রিপেন্সি খুঁজতে গিয়ে আদৌ কমিশন নিজের লজিকটাই হারিয়ে ফেলছে না তো? এই প্রশ্নই এখন প্রশাসনিক মহল থেকে সাধারণ মানুষের আলোচনায় রয়েছে। যাই হোক, এই নিয়ে আগামী দিনে কি আপডেট আসে সেদিকে তো আমি নজর রাখছি, আপনারাও নজর রাখবেন নিয়মিত। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।